তুমি সেই কাঠ গোড়ার থেকে এক সেকেন্ড এদিক সেদিক যেতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম, বান্দারা আর যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, দুনিয়ার জমিনের মধ্যে যতটুকু নিয়ামত দেওয়া হয়েছে এই নিয়ামতগুলো আরো বাড়ায় দিব, আরো বাড়ায় দিব। আর যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে কিয়ামতের ময়দানে তোমাদের হিসাব চুক্তা করা হবে। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? শুধু তাই নয়, মহান রব্বুল আলামিন একই আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া ইন তাউদ্দু লা নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারা রে, আমি যেই সমস্ত নিয়ামতগুলি আমি তোমাদেরকে দিয়েছি এগুলো তো গুণে শেষ করতে কখনো পারবা না। কিন্তু মহান রব্বুল আলামিন হলেন গফফার, মহান রব্বুল আলামিন হলেন গফুর, মহান রব্বুল আলামিন হলেন রহিম। আমার নিয়ামত বক্ষণ করার পর যদি তুমি আমার নিয়ামতের অস্বীকার করতেছো, যদি আমার সাথে নাফরমানিও করতেছো, বান্দা শুনিয়া রাখো, নাফরমানি করার পরেও আমি রব হিসাবে, তুমি বান্দা হিসাবে যদি আমার কাছে দুটি হাত তুলিয়া ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন হলাম গফুর, তোমাকে নিশ্চয় 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 আমি মহান রব মাফ করে দিব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাহতারাম দোস্ত, রব্বুল আলামিন আমাদেরকে কোনো নিয়ামতের বাকি রাখে নাই। মাল, ধন দৌলত, ছেলে সন্তান আদি করে যত বস্তু আমাদের দুনিয়ার জমিনের মধ্যে দরকার, এক একটা বস্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন ওয়াল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল মাল, মাল বলা হয় ধন সম্পত্তিকে, ওয়াল বানুন, বানুন বলা হয় ছেলে সন্তানকে। মহান রব্বুল আলামিন বলেন, এই দুইটা নিয়ামত আমি তোমাদেরকে দান করে দিয়েছি। জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই দুইটি বস্তু হলো দুনিয়ার জিনত, দুনিয়ার সৌন্দর্য। বান্দারা কিন্তু মনে রাখবে, অপর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই দুইটা বস্তু আবার পরীক্ষার জন্য সৃষ্টি করেছে। মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত ইনদা রাব্বিকা থাওয়াবান খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বাকিয়াতুস সালিহাত, তোমাদের নেক আমল হলো চিরস্থায়ী, তোমার রবের কাছে উত্তম এবং শ্রেষ্ঠ এবং আকাঙ্ক্ষিত হিসাবে তোমার রবের কাছে উৎকৃষ্ট। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মাল, ধন দৌলত, আমি আপনি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাব, মাল, ধন দৌলত কবরের মধ্যে যাবে না। মাল, ধন দৌলত আমি আপনি চোখ বোঝার সাথে সাথে পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। তদ্রূপ ছেলে সন্তান, আমি আপনি কত কষ্ট করে ছেলে সন্তানকে মানুষ করি, পিঠের ঘাম পায়ে ফেলায়া, মাথার ঘাম পায়ে ফেলায়া ছেলে সন্তানদেরকে মানুষ করি। এক সান্দা কোনোদিনও না খাওয়া রাখেন না আমি আপনি মা বাবা হিসাবে। কিন্তু আমি আপনি যখন চোখ বুঝে দুনিয়ার জমিন থেকে চলে যাব, এই ছেলে সন্তান, আদরের ছেলে সন্তান পর হয়ে যাবে। মহান রব্বুল আলামিন বুঝাইতে চেয়েছে, বান্দারা রে, পৃথিবীর জমিন থেকে যখন তুমি চলে যাবে, তোমার ধন সম্পদ এগুলো তোমার কাজে আসবে না, শুধুমাত্র কাজে আসবে তোমার নেক আমল। যেই নেক আমলের উসিলায় কাল কিয়ামতের ময়দানে তোমার রব তোমাকে পুরস্কৃত করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু আবার এই যে ধন সম্পদ, ছেলে সন্তান, এগুলো আমাদের জন্য পরীক্ষা স্বরূপ। এই ছেলে সন্তানকে যদি